নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত বিশাল জনসভা আজ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার আনোয়ারা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুবুল আলম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম 12 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ রাজাউল করিম নেসার, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খাইর চৌধুরী, দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির নেতা আলহাজ শহীদুল ইসলাম সাজ্জাদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জমির উদ্দিন মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। দক্ষিণ জেলা বিএনপির একটি যোগ্য আহ্বায়ক কমিটি হয়েছে, আর সেজন্য আমি সময় নেই, আমি এই যোগ্য আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য আমার নেতা, বাংলাদেশের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছে। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। এই কঠিন নির্বাচনে কোনো সিল হবে না, কোনো রাতের ভোট হবে না, কোনো মাস্তানি হবে না। এই নির্বাচনে জনগণ ভোট দেবে। তাই চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের বলতে চাই, পুরো চট্টগ্রাম জেলার 6টি নির্বাচনী এলাকাকে ঐক্যবদ্ধ করুন। আগামী নির্বাচনে যাতে দেশ রহমান তারেক রহমানের হাতে 6টি এমপি তুলে দিতে পারে।